দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জাতীয় অর্থনীতির অফিসিয়াল ফেসবুক লাইভে। এই মুহূর্তে আমি অবস্থান করছি শাহবাগে। হাদি হত্যার বিচারের দাবিতে গতকাল থেকে উত্তাল শাহবাগ। গতকাল রাতেও কিন্তু এই শাহবাগে অবস্থান নিয়েছিল ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা, এবং ইনকলাব মঞ্চের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণও কিন্তু এই শাহবাগে অবস্থান নিয়েছিল। দর্শক আপনারা দেখছেন এখনো কিন্তু শাহবাগে ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা থেকে শুরু করে ইনকলাব মঞ্চের সাধারণ নেতাকর্মীরা, তারাও কিন্তু সাধারণ জনগণ, তারাও কিন্তু এই সবাইকে আদি সুপারমার্কেটের সামনে চলে যেতে বলছি, শাহবাগ চত্বরে অবস্থান নিচ্ছে। আমরা যতটুকু দেখতে পেরেছি আজকে সকালবেলা শাহবাগ চত্বরে যারা গতকাল রাতে বসেছিল সেই ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা এখন শাহবাগ চত্বর ছেড়ে শাহবাগের যে রোডটি সেই রোডটি ছেড়ে আজিজ সুপারমার্কেটের সামনে গিয়ে অবস্থান নিয়েছে। এর কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি পরীক্ষা আছে, যে পরীক্ষার জন্য শিক্ষার্থীদের আসা যাওয়ার সুবিধার্থে শাহবাগ চত্বর ছেড়ে দেওয়া হয়। এর পাশাপাশি বলা হয়েছে যে আজকে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু হাদির কবর জিয়ারত করতে আসবেন, যার কারণে কিন্তু তার সাথে গাড়ি বহর আসবে তার নিরাপত্তার স্বার্থে। কিন্তু এই যে শাহবাগের মেইন রোডটি আছে সেই মেইন রোডটি ছেড়ে দিয়ে শাহবাগের আশেপাশে এরিয়া আজিজ সুপার মার্কেটে অবস্থান নিচ্ছে, এবং 12টার পর কিন্তু আবারও সেই শাহবাগে এসে ইনকলাব মঞ্চ অবস্থান নেবে। শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইনকলাব মঞ্চ। গতকাল শুক্রবার দুপুরে শাহবাগে এসে অবস্থান নেয়ার পর থেকে রাতে ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেদ এই ঘোষণা দেন। তিনি বলেন, আমরা সারা রাত এখানে বসে থাকব, আমরা কম্বল আনতে পাঠিয়েছি। হাদি ভাই জীবিত থাকা অবস্থায় এই কম্বলগুলো কিনেছিলেন বস্ত্রহীনদের দেওয়ার জন্য, কিন্তু তিনি সেই কম্বলগুলো দিয়ে যেতে পারেন নাই। আমাদের সুস্থ থাকতে হবে, কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত আমরা সেই কম্বলগুলো ব্যবহার করব, এবং কর্মসূচি শেষ হলে আমরা সেই কম্বলগুলো বস্ত্রহীনদের মাঝে বিতরণ করব, এমনটাই ঘোষণা দিয়ে গতকালকে রাতে কিন্তু এই শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছিলেন ইনকলাব মঞ্চ। ইনকলাব মঞ্চের সদস্য সচিব বলেন, সরকারের উপদেষ্টারা জনগণের সামনে এসে দাঁড়ানো প্রয়োজন। ইনকলাব মঞ্চের সদস্য সচিব বলেন, সরকারের উপদেষ্টাদের জনগণের সামনে এসে দাঁড়ানো প্রয়োজন। তারা জনগণের সামনে এসে যতক্ষণ পর্যন্ত না দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু শাহবাগ ছাড়বেন না, এমন ঘোষণাই দিয়েছিলেন ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেদ। আমাদের ইনকিলাবের ভলান্টিয়াররা সহ যারা আছে সবাইকে ব্যারিকেডের ওই পাশে চলে যাওয়ার জন্য উপদেষ্টাদের শুধু এলেই চলবে না, হত্যার পরিকল্পনাকারী, হত্যাকারী এবং তাদের ভারতে পালিয়ে যাওয়ার সহায়তাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান চালিয়ে যাবেন, এই ঘোষণাও দিয়েছিলেন ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেদ। এখানে যারা অবস্থান করবেন, এখানে যে কোনো ধরনের ঘটনার জন্য আপনারা নিজস্ব লায়াবিলিটি থাকবেন। অবরোধ থাকলেও আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষাটি অংশগ্রহণকারীদের আটকাবে না ইনকলাব মঞ্চ, যার কারণে ইনকলাব মঞ্চ কিন্তু এই শাহবাগের যে মেইন রোডটি আছে সেই মেইন রোডটি ছেড়ে আশেপাশের এরিয়াতে দাঁড়িয়ে পড়েছে সকালবেলায়। কারণ আজকে সকাল 9টা থেকে সকাল 10টা থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক একটি ভর্তি পরীক্ষা, যে ভর্তি পরীক্ষা সম্পূর্ণভাবে নির্বিঘ্নে যেন শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষাটি দিতে পারে, যার কারণে কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে ইনকলাব মঞ্চ। সেই সাথে ইনকলাব মঞ্চ বলেছে যে আজকে সকাল 11টায় জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কিন্তু হাদির কবর জিয়ারত করতে আসবেন, যার কারণে তার সাথে গাড়ি বহর এবং তার নিরাপত্তার স্বার্থেও কিন্তু এই শাহবাগ চত্বর ছেড়ে আজিজ সুপার মার্কেটের অবস্থান নিয়েছে ইনকলাব মঞ্চ।
দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনকলাব মঞ্চের যে সকল নেতাকর্মীরা গতকালকে রাত থেকে এখানে অবস্থান নিয়েছিল, সেই সকল নেতাকর্মীরা এখন কিন্তু অবস্থান নিয়েছে এলিফ্যান্ট রোডের যে আজিজ সুপার মার্কেট, সেই আজিজ সুপার মার্কেটের সামনে। এবং এই আজিজ সুপার মার্কেটের সামনে আজকে দুপুর 12টা পর্যন্ত অবস্থান নিবে এবং দুপুর 12টার পরেই কিন্তু তারা এসে অবস্থান নিবে আবারও সেই শাহবাগ চত্বরে। এখন বর্তমানে শাহবাগের যে মেইন রোডটি আছে, সেই মেইন রোডটি সকল রাস্তাগুলো খুলে দেওয়া হয়েছে, গাড়ি নির্বিঘ্নে চলাচল শুরু হয়েছে। কিন্তু একটি রাস্তায় বন্ধ করা হয়েছে, এলিফ্যান্ট রোড থেকে শাহবাগমুখী যে রোডটি, সেই রোডটি বন্ধ করে রাখা হয়েছে। শুধুমাত্র এই একটি রোড নিয়েই কিন্তু তারা অবস্থান করছে ইনকলাব মঞ্চ। হাদির হত্যার বিচারের দাবিতে তারা কিন্তু এই আজিজ সুপার মার্কেটের সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছে। দর্শক, আপনাদেরকে যদি একটু দেখাই, এই শাহবাগের যে মেইন রোডটি ছিল 4 রাস্তার মোড়, সেই 4 রাস্তার মোড়েই কিন্তু এইখানে যে সারা রাত অবস্থান নিয়েছিল ইনকলাব মঞ্চ, তারা কিন্তু সকালবেলা উঠে যাওয়ার সময় ইনকলাব মঞ্চের যারা ভলেন্টিয়াররা আছে তারা কিন্তু রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারা কিন্তু এইখান থেকে সরিয়ে গিয়েছে। তারা কিন্তু এইখান থেকে সরে গিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছে। ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগে কর্মসূচির আগে ঘোষণা করেছিল ইনকলাব মঞ্চ। শরীফ ওসমান হাদির যে খুনির বিচারের দাবিতে তারা কিন্তু আগে থেকেই ঘোষণা করেছিল এই কর্মসূচিটি, এবং সেই ঘোষণার প্রেক্ষিতে গতকালকে জুম্মার নামাজ পরেই কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন এবং সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে গতকালকে তারা এখানে এসে শাহবাগে অবস্থান নিয়েছিলেন দুপুর 2টার দিকে। এবং দুপুর 2টার দিকে তারা এখানে অবস্থান নেওয়ার পর থেকে গতকালকে সারা রাত কিন্তু এইখানে নারী পুরুষ থেকে শুরু করে বাচ্চা সকলেই কিন্তু এই জায়গায় অবস্থান নিয়েছিলেন শাহবাগ চত্বরে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখনো কিন্তু এখানে শাহবাগ চত্বরে কিন্তু অবস্থান নিয়েছেন ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা। তারা কিন্তু এখনো এইখানে অবস্থানরত আছেন এবং এর পাশাপাশি তারা কিন্তু নেতাকর্মীদেরকে সরিয়ে দিয়েছেন আজিজ সুপার মার্কেটের সামনে। তারা 12টা পর্যন্ত আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেবেন এবং 12টার পরে তারা আবারও এসে এই শাহবাগে অবরোধ করে রাখবেন। তাদের এই অবরোধ করার এখন শাহবাগ চত্বর ছেড়ে দেওয়ার মেইন কারণ হচ্ছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিক একটি পরীক্ষা আছে, যে পরীক্ষায় শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষার হলে যেতে পারে, যার কারণে কিন্তু তারা সকল রাস্তাগুলো ছেড়ে দিয়ে একটি রাস্তায় গিয়ে তারা অবস্থান নিয়েছেন এবং পরীক্ষা শেষ হলে তারা 12টার দিকে আবারও এসে এখানে অবস্থান নেবে। এবং এর পাশাপাশি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আজকে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও কিন্তু আজকে আসবেন এইখানে হাদির কবর জিয়ারত করতে, এবং তার সুবিধার্থে তিনি যেন সহজে যাতায়াত করতে পারেন, যার কারণে কিন্তু এই রোডটা ছেড়ে দেওয়া হয়েছে। গতকালকের কর্মসূচিতে ইনকলাব মঞ্চের নেতাকর্মীদের সাথে আরো যোগ হয়েছিলেন সাধারণ মানুষজন। বিকালে ইনকলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে বাংলাদেশের সাধারণ জনগণকে হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে এসে অবস্থান নেওয়ার কথা জানানো হয়েছে। সেই স্ট্যাটাসে বলা হয়েছিল যে আমরা শাহবাগে অবস্থান নিচ্ছি যতক্ষণ পর্যন্ত হাদি হত্যার বিচার না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান নিব। আপনারা আপনাদের জায়গা থেকে স্বেচ্ছায় এসে আমাদের সাথে যোগ দেন। এবং তারপরেই কিন্তু এইখানে সারা রাত ভর্তি কিন্তু এইখানে ইনকলাব মঞ্চের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ নেতাকর্মীরা তারাও কিন্তু এসে এইখানে অবস্থান নিয়েছেন।
শাহবাগে অবস্থান নিয়ে শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে সন্ধ্যায় তারা কিন্তু এইখানে অবস্থান নিয়েছিল। সন্ধ্যা থেকে সারা রাতভর কিন্তু তারা এইখানে অবস্থান নিয়েছিল। ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেদ তিনি বলেন, যদি আমরা শাহবাগে অবস্থান নিয়ে কোনো ভাবে যদি আমাদের দাবিগুলো না মানা হয় তাহলে আমরা যমুনা ঘেরাও করব, এমনটাও কিন্তু তিনি বলেছেন। এবং সেই তিনি আরো বলেন, যমুনার পাশাপাশি আমরা কিন্তু ক্যান্টনমেন্ট ঘেরাও করতেও বাধ্য হব যদি আমাদের দাবিগুলো না মেনে নেওয়া হয়, এমনটাই কিন্তু জানিয়েছেন ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেদ। তাদের যে 3 দফা দাবি আছে সেই 3 দফা দাবিতেই কিন্তু তারা শাহবাগ চত্বর ঘেরাও করে রেখেছিলেন গতকালকে থেকে। দর্শক, আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, এই শাহবাগ চত্বরে কিন্তু গতকালকে তারা এসে অবস্থান নিয়েছিলেন। তাদের 3 দফা দাবির মধ্যে 1 দফা দাবি হচ্ছে সেনাবাহিনীর মধ্যে যে সকল গুপ্তচর লুকিয়ে আছে, আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট লীগ যারা লুকিয়ে আছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা, এবং সেই সাথে হাদি হত্যার বিচারের সাথে যারা জড়িত পরিকল্পনাকারী যারা হত্যা করেছে সকলকে কিন্তু এই বিচারের আওতায় নিয়ে আসার দাবি। এবং তারা আরো জানিয়েছেন যে উপদেষ্টা পরিষদের যে সকল উপদেষ্টারা আছেন তারা যেন জনসম্মুখে এসে এই যে 12 ডিসেম্বর হাদিকে গুলি করা হয় এবং সেই 12 তারিখ থেকে শুরু করে আজকে পর্যন্ত তারা কি কি পদক্ষেপ নিয়েছে তা জনগণের মাঝে তুলে ধরা। দর্শক, আপনারা দেখছেন ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা তারা কিন্তু এখন সকল কিছু নিয়ে তারা আজিজ সুপার মার্কেটের দিকে যাচ্ছে। আপনাদেরকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব আজিজ সুপার মার্কেটের দিকে। আজিজ সুপার মার্কেটের দিকে অবস্থান নিয়েছে ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা। দর্শক, আপনারা দেখছেন এইখানে এই আজিজ সুপার মার্কেটের সামনে কিন্তু অবস্থান নিয়েছে ইনকলাবের নেতাকর্মী বা হাদি হত্যার বিচারের দাবিতে যে সকল সাধারণ জনগণ এসেছেন তারা কিন্তু এইখানে অবস্থান নিয়েছেন। এইখানে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং ব্যারিকেডের ওই পাশ থেকে সকল রাস্তাগুলো ফাঁকা রাখা হয়েছে যাতে যেন কোনো শিক্ষার্থীদের যারা পরীক্ষা দিবে তাদের যেন পরীক্ষার ক্ষেত্রে কোনো বাধা বিঘ্ন যেন না আসে। এবং এই ব্যারিকেডের এই পাশ থেকে এলিফেন্ট রোড, যেটি সায়েন্স ল্যাব থেকে শাহবাগগামী যে রোডটি, সেই রোডটি কিন্তু দখল করে রেখেছে ইনকলাব মঞ্চ নেতাকর্মী এবং ইনকলাব মঞ্চের যারা হাদি হত্যার বিচারের দাবিতে যারা এসেছে তারা কিন্তু এই রোডটি দখল করে রেখেছে এবং এই রোডেই তারা বসে আন্দোলন চালিয়ে যাচ্ছে। দর্শক, আপনাদেরকে সামনের দিকে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করব যেখানে তারা বসে আন্দোলন করছে। দর্শক, আপনারা দেখছেন এই রোডটিতে কিন্তু তারা বসে পড়েছে রোডের মাঝখানে। এই রোডটিতেই কিন্তু তারা এখন 12টা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন এবং 12টার পর থেকে তারা আবারও এই শাহবাগে মোড়ে এসে শাহবাগের মেইন রোড বন্ধ করে আবারও আন্দোলন করবেন। তাদের দাবি হচ্ছে উপদেষ্টা পরিষদের উপদেষ্টারা তাদের জনসম্মুখে আসবে এবং এসে তারা যে গত 12 ডিসেম্বর হাদি মাথায় গুলি করা হয় সেই গুলির পর থেকে হাদির হত্যাকারীদের যে বিচারের জন্য তারা কি করেছে, কতটুকু অগ্রসর হয়েছে, এই সকল কিছু নিয়ে কিন্তু তারা বলেছেন যে জনসম্মুখে উপদেষ্টাদেরকে বলতে হবে যে কেন এখন পর্যন্ত হাদির হত্যাকারীরা এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি বা গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। এই সকল দাবি নিয়ে কিন্তু গতকালকে থেকে ইনকলাব মঞ্চ এই শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছিলেন এবং আজকে সকালবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এবং সেই সাথে তারেক রহমান হাদির কবর জিয়ারত করতে আসবেন, যার কারণে তারা শাহবাগ চত্বর ছেড়ে তারা এসে অবস্থান নিয়েছেন আজিজ সুপার মার্কেটের সামনে। তারা বর্তমানে একটি রোড বন্ধ করে শাহবাগের পাশেই অবস্থান নিয়েছেন। আপনারা যারা এখানে এসেছেন, আপনারা সারা রাত এত শীতের
এত কষ্ট করে আমাদের সাথে থেকেছেন, তার জন্য আমাদের অশেষ কৃতজ্ঞতা। এবং আপনাদের কাছে অনুরোধ, 12টা পর্যন্ত হাদিবের সেই রাস্তা দেখেই আমরা হাদিবের সেই রাস্তা ধরে আমরা এখন এইভাবে এখানে অবস্থান করতেছি শুধুমাত্র আমাদের হাদিবের হত্যার বিচার চাওয়ার জন্য। অবস্থান করব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি হ্যাঁ, আপনাদের পরবর্তী কর্মসূচি কি হবে? আমি জানি আমাদের কর্মসূচি এটা চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত হাদিবের হত্যাকারীদেরকে ধরা না হবে, গ্রেফতার করা না হবে এবং গভর্নমেন্ট এই বিষয়ে কোনো ধরনের খোলাসা না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলতেই থাকবে। হসপিটাল পথচারীদের কেউ কোনো ধরনের বাধা সৃষ্টি করবেন না। না, শাহবাগ চত্বরটা মূলত ছাড়ার বিষয় হচ্ছে তারেক রহমান আসবেন কিছুক্ষণ পরে হাদিবের কবর জিয়ারত করতে, তো ওনার জন্য রাস্তাটা ক্লিয়ার করার জন্য আমরা হচ্ছে ওই সাইডটা থেকে এখানে চলে আসছি এবং 12টা পর্যন্ত আমাদেরকে টাইম দেওয়া হয়েছে। 12টার মধ্যে উনি ওনার কবর জিয়ারত করে উনি চলে যাবেন, দেন হচ্ছে আবার আমরা হচ্ছে আমাদের শহীদ হাদি চত্বরে গিয়ে আবার আমরা অবস্থান কর্মসূচি পালন করব। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করেন। আমাদের দাবি হচ্ছে হাদিবের হত্যাকারীদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে এবং অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। গ্রেফতার করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, কারণ আমাদের 15 দিন হয়ে গেছে, 16 দিন চলতেছে, এখন পর্যন্ত হাদিবের হত্যাকারীদেরকে তাদের ব্যাপারে কোনো তথ্য দিতে পারছে না, না প্রশাসন দিতে পারছে না, গভর্নমেন্ট কোনো এই বিষয়ে কোনো উত্তর দিতে পারছে। তো সেই জন্য আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছি যতক্ষণ পর্যন্ত বিচার কমপ্লিট না হবে। দর্শক, আপনারা শুনছিলেন, তারা কিন্তু শাহবাগ চত্বর ছেড়ে এখানে এসে অবস্থান নিয়েছেন। অবস্থান করতে হবে। তার এবং কারণ এই বাইক হচ্ছে থেকে যেই নির্দেশনা আসবে সেটার তারা বাইরে কিন্তু আজকে তারেক রহমান আসবেন এইখানে হাদির কবর জিয়ারত করতে এবং সেই জন্যই কিন্তু আজকে এই শাহবাগ চত্বর ছেড়ে এইখানে এসে বসে পড়েছেন নেতাকর্মীরা। দর্শক, আপনারা দেখছেন নারী পুরুষ শিশু সকলে কিন্তু এই হাদি হত্যার বিচারের দাবিতে গতকালকে দুপুর থেকে গতকাল রাত এবং আজকেও এইখানে অবস্থান নিয়েছে সাধারণ জনগণ, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সকলে। আমাদের লাগাতার কর্মসূচি হবে, আমাদের স্লোগান হবে, আমাদের গান হবে, আমাদের এনার্জির দরকার হবে। এজন্য আপনারা একটু এই সময়টুকু রেস্ট করেন। আর আপনারা যারা সামনে আছে, আপনাদের শীত লাগলে এখানে কম্বল আছে, নিয়ে নিবেন। আমরা এখানে শান্তিপূর্ণভাবে 12টা পর্যন্ত অবস্থান করবো। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, গতকালকে জুম্মার নামাজ পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তারা হচ্ছে পূর্ব ঘোষিত তাদের যে বিক্ষোভ মিছিলটি ছিল সেই বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে টিএসসি মোড় ঘুরে তারা কিন্তু এসে অবস্থান নিয়েছিল শাহবাগে এবং শাহবাগে অবস্থান নিয়ে গতকালকে পুরো রাত তারা কিন্তু শাহবাগে অবস্থান নিয়েছিল হাদি হত্যার বিচারের দাবিতে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গত 12 তারিখে পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় তার মাথায় গুলি করা হয় এবং তাকে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় এবং সেইখানেই তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তাকে 18 ডিসেম্বর দেশে এনে মানিক মিয়া এভিনিউতে লাখো মানুষের মধ্যে তার জানাজাটি অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের দ্বিতীয় খণ্ডে তাকে সমাহিত করা হয় এবং এরপর থেকেই ইনকিলাব মঞ্চ লাগাতার কর্মসূচি দিয়ে যাচ্ছিল এবং তার প্রেক্ষিতে তাদের পূর্ব ঘোষিত 26 তারিখে তাদের দেশব্যাপী ছিল বিক্ষোভ মিছিল। সেই বিক্ষোভ মিছিলের প্রেক্ষিতেই তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামি মসজিদ থেকে তারা জুম্মার নামাজ পড়ে তারা কিন্তু তাদের বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে এসে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে এসে তারা শাহবাগে এসে অবস্থান নিয়েছে। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, গতকালকে রাত থেকেই কিন্তু এইখানে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। গতকালকে দুপুর থেকে অবস্থান নিয়েছেন এবং পুরো রাত ভর তারা কিন্তু এই তীব্র শীতের মধ্যেও তারা শাহবাগে বসে অবস্থান নিয়েছিলেন এবং আমরা দেখেছি তাদের জন্য কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কম্বলের ব্যবস্থা করা হয়েছে এবং সেই সাথে মুড়ি বাতাসারও ব্যবস্থা করা হয়েছে, এটিও কিন্তু আমরা দেখেছি। দর্শক, তাদের দাবি হচ্ছে
ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি যে হত্যা করা হয়েছে সেই হত্যাকারীদের বিচার, হত্যা পরিকল্পনাকারী এবং হত্যাকারীদের সাহায্যকারীদেরকে যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার করা না হবে, আইনের আওতায় না নিয়ে আসা হবে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন তারা। গতকালকে রাতেও কিন্তু শাহবাগে অবস্থান নিয়েছিল ইনকলাব মঞ্চের নেতাকর্মী, এবং ইনকলাব মঞ্চের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণও কিন্তু যারা হাদি হত্যার বিচার চায় তারাও কিন্তু এসে অবস্থান নিয়েছেন এই শাহবাগ চত্বরে। এবং সেইখান থেকেই আজকে সকালবেলা, গতকাল রাত পার করে আজকে সকালবেলা এসে তারা অবস্থান নিয়েছেন আজিজ সুপার মার্কেটের সামনে। তাদের আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেওয়ার কারণ হচ্ছে তারা আজকে 10টায় আপনাদের সবার কাছে কি খাবার ঢাকা পৌঁছেছে? বিশ্ববিদ্যালয়ের খাবার দেওয়া হয়েছে? শিক্ষার্থীদের পরীক্ষা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা, যেই ভর্তি পরীক্ষাতে শিক্ষার্থীদের কোনো বাধা বিঘ্ন যেন না হয়, যার কারণে কিন্তু তারা এইখানে মেইন রোডটি ছেড়ে এসে পাশের একটি রোড বন্ধ করে তারা ময়লা আবর্জনা সংগ্রহ করে না, তাই সুশৃঙ্খল অবস্থায় বসে পড়েছে। এবং পরীক্ষা শেষে 12টায় যখন পরীক্ষা শেষ এবং তারেক রহমান যখন হাদির কবর জিয়ারত করে এখান থেকে যখন বেরিয়ে যাবেন, তখন এসে তারা অবস্থান নেবেন শাহবাগ চত্বরে। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট শাহবাগ চত্বর থেকে ইনকলাব মঞ্চের আন্দোলনের সর্বশেষ আপডেট। সাজ্জাদুল ইসলাম, শাহবাগ চত্বর, ঢাকা।